4 কেজি হবে কতটা? 5 কিলো ছাড় 5 কিলো। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের নিজেদের খেলার মাঠে, অর্থাৎ ব্যারাকপুরের খুব কাছে নীলগঞ্জে একটি পুকুর খুলছে। পুকুরটি হচ্ছে দুর্লভপুর দুলো পুকুর। এই পুকুরটিতে আজকে জাল পড়বে। তো সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি জালের ভিডিওটাই কভার করতে, এবং পুকুর মালিক যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেবো, আর পুকুরটা সম্বন্ধে জেনেও নেবো। আর বাকি যে জালের যে ভিডিওটা, মানে অর্থাৎ মাছ ধরা, মানে মাছের যে ভিডিওটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই বিশেষ দ্রষ্টব্য, আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন, আমার কথা নয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুকুরটাকে আপনাকে একবার দেখানো হচ্ছে। এটা কিন্তু আপনার ব্যারাকপুর নীলগঞ্জ থেকে সন্তোষপুরের রাস্তায় দুর্লভপুর স্টপেজে নেমে ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। পুকুরটি আনুমানিক 5 বিঘার মতো, এবং বাকি যে পুকুর সম্পর্কে ডিটেল সেটা কিন্তু আমরা পুকুর মালিকের থেকেই শুনে নেব। আর আজকের যে জাল দেওয়ার যে ভিডিওটা এর সঙ্গে আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আসবেন। আর এই পুকুরের গুগল ম্যাপ লোকেশান যেটা আছে সেটা কিন্তু আমি ভিডিওর সঙ্গে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি চান তো সেই ম্যাপ ইউজ করে এই পুকুর পার পর্যন্ত চলে আসতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দুর্লভপুর দুলো পুকুরে। তো যারা পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু আমাদের সঙ্গেই আছেন। তো আমরা একটুখানি পুকুর সম্বন্ধে জেনে নেবো। দাদা, পুকুরটা কত বড়, সাইজে কত বড়, কত বিঘার পুকুর? 4.5 থেকে 5 বিঘা। কত করে পাস করছেন? 4,000 টাকা পাস করছেন। ছিপ কটা আছে? 3টে করে। কাঁটার কি কোনো বিধিনিষেধ রয়েছে? না। আচ্ছা, টোপ কী ধরনের ইউজ করা হচ্ছে? ছাতুর টোপ আর পাউডার টোপ, তাই? আচ্ছা, কোনো কেমিক্যাল অ্যালাউ করা হবে? আচ্ছা, পুকুরে আমরা তো আজকে জাল টানার ভিডিওটা দেখলাম, তো মোটামুটি মাছটা দেখলাম। টোটালটা জেনে নেবো যে টোটাল মাছটা কতটা আছে, কারণ সবটা মাছ তো পড়েনি। 27 থেকে 28 কুইন্টাল, মানে 3 টনের কাছাকাছি আছে। আচ্ছা, আর বড় মাছ যেটা, সেটা সবচেয়ে বড় সাইজটা কীরকম আছে? 5, 5.5 পর্যন্ত রয়েছে। পুকুর পাড়ে খাওয়া দাওয়ার কিছু বন্দোবস্ত করছেন আপনারা? আচ্ছা, জলটা কি আপনারা দিচ্ছেন? আচ্ছা, তো মোটামুটি বন্ধুরা আমরা কিন্তু জানতেই পারলাম। কুরবানদার সঙ্গে কথা বললাম এবং পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম। আর এই পুকুরে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ভেবে চিন্তে নিজের সিদ্ধান্তে আসবেন। আর আজকে যে জাল টানা ভিডিওটা সেটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আরে কাজ কর দেবে না আবার। জাল ছোট হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। ও সলিড। জাল ঘুরে গেছে। জাল মারতে জাল মিট করলে ব্যথা করছে পেট। ফেসবুকে দেবে নিজের জন্য? তাহলে একটা লম্বা করে করো, লম্বা করে করতে থাকো। আমাদের কেটে দুটো শট আমাদের দিয়ে চাপ। ওইদিকে অত নিচে হয়ে গেল কেন? উপরের কাছিটা টান কর। আরে জাল মারো, সাইডে খাদাও। মেরেছে মুখে একখানা, মুখে একটা মেরে দিয়েছি। মুখে একটা মেরে দিয়েছে ওখানে।
মুখ সাবধানে। উল্টো দাঁড়া উল্টো দাঁড়া উল্টো এই যে সামনে সামনে মুখে মেরে উল্টো দাঁড়াতে হয়। ওর মুখে মেরে মাছ এই রে কালো তুমি উঠে যাও উঠে যাও ঠান্ডা জল দাও। এই টানো মাছ বেরিয়ে যাচ্ছে টানো কোথায় কাতলাগুলো লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। কাতলা বেরিয়ে যাচ্ছে। হেভি টেস্টি মাছ ডেনে মাছ পাওয়া যায় না আজকাল। ওইখানটায় হাঁড়িটা দেওয়ার দরকার ছিল। মারপিট শুরু করেছে। এটা আপনার বড় সাইজ ছিল, এটা বড় সাইজ। হাতের ঢাল তড়ালে তুমি আগিয়ে যাও। দিয়ে দাঁড়িয়েছে ওই কোনা ধাপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধার ফাঁকা হয়ে আছে। দেখি দাদা একটু সরতে হবে। ধার পুরো ফাঁকা। বেরিয়ে গেল বড় মাছ, বেরিয়ে যাচ্ছে। ওটাও বেরিয়ে গেল। মাছ ওপরে উঠে গেছে। উড়িয়ে দে না, ধরা গিয়ে চালুনি মেরে দুয়ার দিয়েই ধরতে হবে নাকি? পিছন দিকে রুইগুলো নে, আবার উঠেই চলে আসবে। মাছ লাভ মেরে কি উঠেছে। জালে দিয়ে দাও পরে হবে কোন। জালে দাও দেখি চলো একটু পিছনে যা। এই জায়গা এখনো বেরোচ্ছে ভেতর থেকে। হাড়ি বের করে দাও, হাড়ি বের করে দাও। একটু লাফাবে, লাফাতে দাও। আচ্ছা মাছটা কোন দিকে দেখাবেন? এই পাশটা তো না হাঁপায় তোমার ওই কিছু মাছ এই জালটা ধরে না, ওপরে জাল রাখলে হবে না। জাল ছেড়ে দাও, জল ছেড়ে দাও, জল ছেড়ে দাও। গুটি ধরে না, এই তোমরা চলে আসো, তুমিও চলে আসো। গুটি দাও না, তোমার খুলবে তো। খোলা আপা কি করবে না
ওটা কোচ ধরো বড় করে দেখি দাদা একটুখানি। এই তো হেই চুপড়ি হাঁড়ি হেই চারজন 4 গ্রাম ধরো। এবার মাছ কাটা শুরু হচ্ছে। জালে কি মাছ এলো না হলো এবার আপনারা দেখতে পাবেন। মাঝখানে ঢুকলে হবে না, এই মাঝখানটা ফাঁকা রাখতে হয়। সামনে ফাঁকা, সামনে ক্লিয়ার বললে হবে না। ধারে ওঠ, হবে না। এই যে এই চারজন 4 কোণে থাকবে, মিডলে থাকলে হবে না। ও পাশে মিডিলে যাও, ও পাশে মিডিলে যাও, ও পাশে 4 কোণ দিয়ে মাছ খাও। জল ধর বড় করো, মাঝখানে ধারে লাগা এই আর আসবে না। বড় মাছগুলো একটু দেখিয়ে ছাড়বেন। ছোট মাছ এমনি চলে যাবে, বড় মাছটা দেখিয়ে থাক। মাছ আরো কম কাট, মাছ বেশি কাটা হয়ে যাচ্ছে। হালকা হালকা কাটো, তাহলে মাছের মানে আঘাত লাগবে না। নাও কাকা, এই মাঝখানটা ফাঁকা করতে হবে। ধরো, দেখাও প্রথমেই পাল্লা নাকি? চলো মাথার দিকে তোলো। ঠিক আছে, এটা তুলে দাও। ঠিক আছে, ঠিক আছে, এটা বাড়ি খাওয়া। হ্যাঁ, এই ছোট মাছ দেখাতে হবে না, ছোট মাছ তুমি একটু সাইড হও না দাদা, একটু সাইড হও না দাদা। খেলতে থাকেন, পরপর খেলতে থাকেন। বড়গুলো দাদা একটু সাইড হও না, তুমি একটু দাদা একটু সাইড হও না। ঠিক আছে, কাঁকড়া আছে। ছেড়ে দাও, ওসব মাছ ছাড়, ঘপাঘপ ছাড়। ওগুলো ছেড়ে দাও। ওইগুলো হাঁপায় ঘাট করে হাঁপা করে ঢেলে দিলে পরে বেঁচে নেওয়া যাবে। কোচে দিয়ে দাও। ফেলে দাও, পরে তোরা খুঁটে নিতে পারবি। এবার দ্বিতীয়বার আসছে। কত ধরবে? হ্যাঁ, মুখ তো জালটা লম্বা করে বড় করে আচ্ছা, সব থেকে ছোট কাতলা যেটা আছে সেটা একবার তুলবেন। হ্যাঁ, ছোট কাতলা। আচ্ছা, ঠিক আছে। না, সে মোটারুই লাফ মেরে বেরিয়েছে, দেখা গেছে। একটু উঠে দাঁড়ানো কাকা, গায়ে পা মুখ জোর করে রাখলাম, তাড়িয়ে ধরতে হবে। ঠিক আছে, জল থেকে শুকনো করতে হবে। শুকনো করো। হ্যাঁ, বেশ মোটা সাইজ এসছে এটা। জামাই বড় মাছগুলো দাঁড় করে রাখবে একটু, নাহলে মাথা মাছ কেস হয়ে যাবে। ঠিক আছে, ধরে রাখবে মাছগুলো। ছেড়ে দাও, ওগুলো ছাড়া, ঝাপাঝাপ ছাড়ো। ওগুলো ঝপাঝপ ছাড়ো। ছোট মাছ ঝাপাঝাপ ফেলে দাও। এসে যায়
অন্য মাছের সঙ্গে এসে যায় ছাড়া নেই ওদিক থেকে হালকা তোমরা একটু এগিয়ে আসবে মারতে পারছে দু এক পিস আছে ওই তো বলছি কোথা থেকে এই যে ওর সাথে ওই মাছের মতন ডাঙায় মাছ ওদিকে ছোট করো মাছ ওদিকে সরে গেছে। আরো কমা চৌধুরী আরো কমা ঠিক আছে ঠিক আছে জামাই ঠিক আছে বেশি আনিস আবার বেশি হয়ে যাবে জল ডাউন থাকলে রুই মাছ ভালো দেখা যায়। তোমার ওই হোড়ের নিচে জল না গেলে তুমি রুই দেখাতে পারবে না। হ্যাঁ এরকম জায়গায় জল লাগলে সাইড না ছাড়লে তাও পুরো যে রুই মাছ এটাই না মোটা রুই আছে এই না শুধু এটা না হুম জল দেখো জল দেখো ফেলো ফেলো মিরগেল মাছ আসবে না রুই পরিষ্কার আছে একদম রুই ফ্রেশ আছে পেট দেখাচ্ছে একদম রোগা খাবার দিলে না না বড় করে টান করে রেখে রাখা যাচ্ছে ফোনটা করে দিচ্ছে তো স্যার এক জায়গায় জোড়ো করলে হবে না তো আরো মাছ বেশি কাটা মাছ কেটে দিয়েছি তো আবার হ্যাঁ আরো কাট না না বেশি বেশি কাটানোর দরকার নেই, নেটে একটু মাছ নিয়ে আসো। মাছ দেখেছি এটা আমি বুঝতে পারছি কি টেনে এনেছে আচ্ছা এক্সট্রা একবার যাই যাই মুখ বন্ধ কর না এবার চেপে দাও, টাইট করছি টাইট করো টাইট করো। আসামি নাকি হ্যাঁ কেন বলে এত মাছ হলে জাল তো দিয়ে হবে না খেয়েছে বাড়ি, খেয়েছে বাড়ি, কাতলার বাড়ি খেয়েছে এবার। তোর হাতে টান আছে তো জালতে তুই তো দিবি আমি জানবো জানটা কি অবস্থা হয়ে গেছে নাও 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 এদিকে করে হাত নাও নাও এইবার জালটা কত দূর হলো? নাও মাছগুলো দেখে তিলা যাবে তিলা চেপে যাও, চাপ আস্তে আস্তে সরতে থাক। ওরে দেখাতে হবে নাও চলো চাপতে থাকো। ঠিক আছে রাখো ঠিক আছে বড় রুইটা দেখো ওই বড় রুইটা ও ঠিক আছে, ওর থেকেও বড় আছে বলছে, কিন্তু তো আজকে আসাম টাফ। মিরগেল নেই না মিরগেল আছে মিরগেল আসবে না সিলভার কম আছে, যদি থাকতো বেশি তাহলে আরো বেশি আসতো। প্রচুর মাছ আসতো শুধু জল বেশি সাইডে আমি যেটা বলছি একটা বার করতে হ্যাঁ ফুলে গেছে পুরো, কাতলা মাছ মেরেছে তো ধাক্কা, 2.5 দিনের মাল মেরেছে। জাল টান তো থেকে জাল তোল জাল টান নে জাল জাল চোখ হবে জাল বড় কাতলা দেখা হবে, বড় কাতলাগুলো দেখিয়ে দেখিয়ে ছাড়ো। হ্যাঁ ছাড়তে থাকো ছাড়তে থাকো। থাকবে না হ্যাঁ থাকো না জল গায়ে আসছে চলো 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 চলো। চল ফেলে দে দেখো হ্যাঁ ঠিক আছে। ছোট মাছগুলো ভালো কাপ ছাড়, আগে ছোট মাছগুলো গরম গরম এই তো খেলো খেলো খেলো। ঠিক আছে
এই একটা সাইজের রুই এসছে মোটামুটি। তোমাদের পুকুর পাড়ে যা ভোগ রয়েছে চারিপাশে, রুই আসবে কি? এই যে এসছে, এই তো অনেক রুই এসছে বলা যায়। কয়েকটা সিলভার কাপ, কিছু বাটা, এগুলো তুলে নেওয়া হচ্ছে। যদিও এগুলো বলছে ফেলা হয়নি, পাশের পুকুর থেকে এসছে। হাড়ির মধ্যে একটা আছে তো না, হাড়ির মধ্যে একটা টুকরি আছে। ভেঙে দেবে মাছ এসে মানে কি মোটা মাছগুলোকে বেরোতে দিলে হবে না তো, একটু দেখাতে হবে তো। ধুমধাম করে মারবে, বড় মাছ সামলাতে পারবে না ওরা। ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বড় মাছ তোলো, বড় মাছ তোলো, বড় মাছগুলো দেখিয়ে দেখিয়ে ছাড়ো। এই তো ছাড়ো। হ্যাঁ ঠিক আছে, ধরে রাখতে হবে না, তুমি তুলবে জায়গাটা ফেলে দেবে। হ্যাঁ হ্যালো, ছেড়ে দাও, তোলা ফেলে দে। ঠিক আছে। আরে সবাই মাছ চেনে, বলতে হবে না কোনটা রুই কোনটা কাতলা। একটা মাছ ঠিক করে ধরতে হয় না একবারে। এই তো ঠিক আছে। মাছের সাইজ ভালো আছে। ফেললে ফেললে পুকুরে ফেলতে হবে। একটা মিরগেল এসছে। আরে মিরগেল আছে, আসবে আসবে, দু চারটা আসবে। পুকুরে ফেল, পুকুরে ফেল, পুকুরে ফেল, পুকুরে ফেল, পুকুরে ফেল। না ব্ল্যাক কাপ তুলে দেখ। ছোট বাচ্চা, বাচ্চা বেকার লাভ নেই, বদনাম দেবে। সে আপনি তো দেখতেই পাচ্ছেন, সেইভাবে বলে ছাড়বেন। যা দেখা হচ্ছে সেটাই পরিষ্কার। আবার মাছ যায়, এই মাছ আনবি অল্প। আচ্ছা, এবার আমাদেরকে আরেকটু এদিকে সরতে হবে, একটু জায়গা দিতে হবে। আস্তে আস্তে করে সাইড হচ্ছে। একটু টেনে নে তো, একটু টেনে নে তো, টেনে নাও তো, ওই জাল টেনে নাও। বড় মাছগুলো পরে আসবে। যা আসছে ও তো এসে যাচ্ছে। অনেক কটাই বড় মাছ, অনেকই বড় মাছ আছে। হবে ও হবে, চোখ তো ভালোই কণা ফুলে গেছে। রাখ
চলো। ও তার আগেই বেরিয়ে চলে গেল। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 2 কিলো সাতটা থাকো। আরে গ্লাস কাপ তুলতে হবে না, কাতলা তোলো। এই সাইজটাই দরকার পুকুরে আমরা সবাইকে বলি। ঠিক আছে ঠিক আছে। আরে যে যায় যে দিতে দাদা 5 কিলো সাইজের মাছ না দিয়ে 2 কিলো মাছ আর 3টে বেশি দাও, পরিমাণটা বেশি দাও। এই জাপানি বুটিটা ছেড়ে দিবি পুকুরে, বড় জাপানি বুটি ছেড়ে দিবি সব এই পুকুরে। পুকুরে ছাড়ো, এই ইউটিআরটা দিয়ে দে তো পুকুরে ছেড়ে দিবি যাবেন। জাপানি বুটি ফেলার দরকার নাই, তুলে দাও, পারলে তুলে দাও, টোপ নষ্ট করে। না না খাক না, ওই একটা দুটো থাকলে কিচ্ছু হবে না, আসবেই না জালে। দু পিস আছে, বেশি নেই। ওই এই ইউটিআরটা চলে গেল। আর এটা ফেলে দিল, জলে ফেলে দিল, গোপনে গোপনে। ও কোণে থাকবেই। আবার মাছ আসছে। ও জলে যারা এসছে তারাও দেখতে পাচ্ছে, ভালো বুঝতে পারছে কি মাছ আছে। জালটা ফাঁকি ফেলবে। পুকুর জলে থাকবে, জলটাও ভালো করে ঠিক আছে। মাথা রাখ, ফাঁকা হাত ফাঁকা রাখ। ঠিক আছে। অত নাম করা পুকুরে এরকম ভালো মাছ, অত নাম করা পুকুরে এত ভালো মাছ নেই, সাইজ ভালো মাছ। হুম ওকে শেখা, এখন শেখা ধরতে পারে না। জামাইকে শেখা। অন্য একজন যাও না। ঠিক আছে। হাঁড়ি বাঁধবে, হাঁড়ি। এগুলোর কিরকম সাইজ হবে ভীমদা? ও ভীমদা, তোমার হাতে যে কাতলাটা ছাড়লে এটা কি সাইজ আছে মোটামুটি? কেজির কাছে মোটামুটি ধরো এই 900ই ধরে নাকি আছে, খুব অল্প অল্প। ঠিক আছে, দেখো ভিডিওটা করো। তোমার এতে স্ট্যান্ডার্ড সাইজ আছে মাছ, কথা বলার জায়গা নেই। না আর একবার এসে গেছে আর এক লট। পয়সা দিয়ে বলে মাছ পায় না, কি করে যাচ্ছি না এবার চাগাও, আস্তে আস্তে আস্তে। এই তো হ্যাঁ হবে। কম হলে বলো, 3 কেজি হলো বলবে, 2 কেজি হলো বলবে। কোনটা? ওই যেটা তুলেছে। হ্যাঁ এটা কি হবে? এটা 4 লাইনে আছে, 4 কেজি হয়ে যাবে। 3 কেজি 800 বেশি। ঠিক আছে, এই 3.5 একটু বেশি হবে। সব 4 লাইন, এবারে 4 লাইন চওড়া আছে, মাছটা চওড়া আছে। না না দিতে হবে না, দিতে হবে। কত 4 কিলো হবে। তাহলে এগুলো 4 লাইনই বলে, 3 কিলো 700 800 হলে 4 লাইন ধরে। 100 200 ধরতে লাগে। হ্যাঁ চলো। এটা একটা দারুণ স্ট্যান্ড গেছে। আরে মাছের গেটআপ দাদা ভালো, বলেন। মাথা খুব ভোগলা মাথা না আছে। দাদা ওইসব মাছগুলো না থাকলে আবার দুটাকে ছিপ ফেলে মেলে কত আমি দেবো? বড় নাদিন নেবে, বড় হাজার কেজি এই লট। নাদিন থাকলে দিন। না না নাদিন হেভি বাহ, 1 কুইন্টাল মতো। স্নান করে গেলাম রে। হ্যাঁ যথেষ্ট মাছ আছে। কি করবে? মজা লাগিয়েছো আমার সাথে।
না বড় মাছ তোলো, বড় মাছ তোলো। হ্যাঁ স্ট্যান্ডার্ড মাছ এই জল দিচ্ছে না, জল দিবি না বাপ্পা। হ্যাঁ ঠিক আছে, তোর নাতি জল দিচ্ছে। মাছের মাথাগুলো দেখেছো? জাকির ভাই মাছের মাথাগুলো কেটে মাছের মাথা ছোট, হ্যাঁ মাথা ছোট না, মাথা ছোট, পিঠ চওড়া, হ্যাঁ পিঠ চওড়া, মাথা ছোট। একদম রুই মাছের মতো কতটা মাথা, নাদিন রুই। দারুণ। নতুন করে সেটা আমি সেই জন্য দেখে নোটিস করলাম। ছোট করো ওই দিন হাঁস নামবে, এরকম হাঁস হ্যাঁ, হাঁস তুলবে, ব্যাগে ভরবে, নেটে ভরে রেখে দেবে। এই হাঁস সেদিকে চড়বে। মাছই আছে যা এসে এই কাটো, হ্যাঁ হ্যাঁ ঠিক করে অল্প অল্প করে কাটো। মাছের চোট থাকো 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 বড়টা তোর ভীম। ঠিক আছে, চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, ও দেখানো হয়ে গেছে। ও ফটোয় উঠে গেছে, মুখ সব লাল হয়ে গেছে। ঠিক আছে, ঘষা গেছে, ওটা ঘষা খাওয়া। ঘষা গেছে। ভীম দেখি, ভীম একটু জ্বালা মাছ। জালের দাগ, জালের দাম। ভীম আবার 250 গ্রাম রুইগুলোকে ঢুকিয়ে দিচ্ছে। রুই ছেড়ে দাও, রুই ছাড়ছি, ছেড়ে দাও। ছোট রুই গুলো ছেড়ে দাও। কারণ ওই লাস্টে একটা তুলে দেখাবেন, এই টিকিট, এই মাছ জল চাই করতে তোকে বলে তো দাম হবে না, তোকে দেখে দিচ্ছি। ফেটে যাবে ভাই, ফেটে যাবে, জল ফেটে যাবে, ফেটে যাবে। কোনো একটা বাড়ি এক জায়গায় নিলে ব্যাস চল, আসতে চল। সিধা ক্যাচ। নাও, টাইট হয়ে গেছে। গ্লাস কাপ দেখানোর দরকার নেই, আছে অল্প, ঠিক আছে, গোটা চার পাঁচে এসছে। পুকুর পরিষ্কার করে ঠিক আছে। ভাই মাছ ধরি না ধরি, ভালো মাছ ধরি। অনেক জায়গায় দাও একটা ওজন, ওজন ওজন মাপাও, কাকে ছুড়ে দাও আর একটা ওজন করুক হাতে। ব্লাড কাপটা ছেড়ে দেবে না, ব্লাড কাপ রাখতে হবে না, ও কুচো বড়, ও বড় হোক। বলছি যে তুমি একটু রাগ দেখিয়ে ছুড়বে, বলে 4 কেজি নিচে এনে ধর, এরকম করে রাগ দেখিয়ে ছুড়বে, ওটা একটা স্টান্ট করবো আর কি। না, ওটা হয়ে গেছে, ওটা একবারই হয়, একবারই হয়েছে। সেটা তুলতে পারিনি তো, ওটা তুলেছি ওটা, সেটা তোলা হয়ে গেছে। ওরকম আরেকটা রাগ দেখিয়ে একটু চাচ্ছি। হ্যাঁ ভাই জামাই এই কাজের কথা বেরিয়ে না যায়। আমি বলবো, আমি বলবো। কি ক্যাচ ধরলো তখন? হয়ে গেল, সে ক্যাচ ধরলো। ওই যে বড় মাছ এসছে, বড় মাছ। দোকানে মাল তোলো তোলো তোলো। কি বলছো, 4 কেজি হবে? কতটা? 5 কিলো ছাড়, 5 কিলো। দেখ জামাই, মাছ ধরা শিখতে হবে, লুপে নিয়েছি তাও। আর দিতে হবে না, ভালো। নাও, ফেলো ফেলো, ফেলতে থাকো, ফেলতে থাকো। মাছ জখম করে লাভ নেই, ফেলতে থাকো। হ্যাঁ, জব করে ফেলো। যথেষ্ট মাছ দেখিয়েছো।
দুটো মাছে, ঠিক আছে, দুটো মাছের গায়ে হাত বুলিয়ে দিয়েছে। লেগেছে কোথায় তখন? ওর চোখে লেগেছে, এরও চোখে লেগেছে। দুই পুকুর মালিকেরই চোখে। না পুকুর মালিকটা না খা গেলে বুদ্ধি কি করে মাছ ছেড়েছিল, মনে থাকবে, এটা স্মৃতি হয়ে থাকবে। এমনি ওই ছোট কাঁচা যেটা বলছিলি, একটা ছোট কাঁচা দে না। আরে 700 কাতলা মাছ থাকবে। হ্যাঁ, ও না, ওটা আমি দিতে পারি। না থাকলে হয় না। আরে কথাই পাল, তুই কি বাবা মেপে দিচ্ছি নাকি? তুই কি বাবা মেপে দিচ্ছি নাকি? হোক না পিটি। ও, যাবো যাবো, দাঁড়াও না। আর আমার কাজ আছে বড়, দোকানে মাল ঝেলছে বড়, দাঁড়াও না করলে হবে। আচ্ছা, আমি তো ভিজে গেছি, আরো কোলে বসে আছি। ছাড় ছাড় ছাড়, ও মাথাতে চাকি খায়, ওতেই হয়ে যাবে। আরে বাটার মাছ দেখে না জীবনে, না কি বলতে? কি 800 গ্রাম হবে? না 800 গ্রামের বেশি হবে। কেজি। 1 কেজি 800 গ্রামের বেশি হবে। হ্যাঁ, ওটা যাক, মাপা হয়ে গেছে। শিকার করেছেন, এই কেজি। তো মাছ দেখতে না। 800 গ্রামের বেশি হবে, শিকার করেছেন। আর 5-7 মিনিট আছে তো দাঁড়া। আচ্ছা, আবার আসছে। মোবাইল নিয়ে করছে, জলদি মোবাইল নিয়েছে পকেটে। দেখো ব্লাড করতে থাকে পরে কিনা। না না সিরিয়াসলি মোটা বড় রুই দেওয়া আছে। পরে নাও পড়তে পারে, সেই মাছ নাও পড়তে পারে। চাপ দে চাপ দে। ঢাল 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 ঢাল। এই ভীম ওইটাকে ধর, ওইটা ওইটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওইটা একদম ক্যাচিং। হ্যাঁ ঠিক আছে, বাহ বাহ বাহ। ঠিক আছে, আবার কি লাগে? আরে না, দারুণ সাইজ। ঠিক আছে, ওটা ওখানেই থাক, ওটা ওখানেই থাক। না, ওটা ওর মধ্যে রেখে দাও। আরে ঘোগে ঢুকে গেল কিছু করেনি তো। এই কোথায় চলে গেছে? না, ও লাফিয়ে চলে গেল, ভিডিও হচ্ছে, অসুবিধা নেই, তুমি খেলতে থাকো। এই দিকেরটা নিচু করো, এই দিকেরটা নিচু করো। হ্যাঁ, আরে আর কোনো কথা হবে না দাদা, মাথা ছেড়া হয়ে গেছে। অনেক জায়গায় গেছি, অনেক পুকুর দেখেছি, এরকম ভাবে তো মাছ দেখায়নি এতটা কোনোদিন। নিজের পুকুর সেটা বলো, হ্যাঁ, নিজের পুকুরের মাছ। গিয়েছো অন্যের পুকুরে, আজকে নিজের পুকুর দেখাচ্ছ। চিটিং মাছ ব্যবসা করে করে সব শেষ, আর এখন মাছ দেখতে পাক। দেবপুকুরে গেছিলি? হ্যাঁ, এই আস্তে 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 আস্তে, বেশি হয়ে গেছে। ঠিক আছে, লাফিয়ে বেরিয়ে যা, ফাঁকা করো। আচ্ছা, টেনে এ করে দাও, মাছ লাফিয়ে বেরিয়ে যাক। লাফিয়ে বেরিয়ে যাক, বড় করো, চৌকো করো, যতটা বেরোয় বেরোবে। সব একবারে নিয়ে এসো, ছোট করো, এবারে এই ধার পর্যন্ত নিয়ে এসো। বড় করো না, নিয়ে আসো, বড় প্রচুর মাছ আছে রে, এত দেখানোর পরেও। যা তুমি দেখালে তারপর থেকেও তো বেশি রয়েছে। জাল বড় করো ওই সাইডে। চোখে এই তোমরা একটু নিচু করো, ওই নিচু করো, তোমরা নিচু করো, ভিডিওটা উঠবে। হ্যাঁ, তোমরা উঁচু করো, হেমদা একটু। প্রচুর মাছ জালে দেখানোর পর এবার লাস্ট কাটা হচ্ছে।
দেখো রাইদা দেখো এইটাই ভিডিও সেরা ভিডিও যেটা বলে বলতে দাও। এবার ছোট মাছগুলো কাটিয়ে নাও, এবার ছোটগুলো কাটিয়ে নাও। এবার কাটিয়ে দাও ব্যাস। এবার হাতে তোলো। একটা বড় রুই আছে, বড় রুই আসছে না, সেই বড় আসেনি। এই একটা নাদিম, এটা নাদিম। চলো ভালো চলো। না না, এদের ব্ল্যাক কাপের মধ্যে নাম্বার দেওয়া আছে ফোন পে। মাছটা ছেড়ে নিই বলছি। আমেরিকানের বাচ্চাগুলো নিচে পড়ে আছে। কাঁকড়াটাকে মার, ডুবে তুলে দে। কি কাঁকড়া আছে নাকি? হ্যাঁ কাঁকড়া আছে। আচ্ছা শোনাও, বোকাচ্ছো না। আরে জাল ছেড়ে দে। কোথায় কাঁকড়া? তাহলে মোটামুটি এই মাছ দেখানো শেষ হলো। যা মাছ এসছে কি এসছে সবটাই তুলে ধরলাম। এইবার যাচাই করুন আপনারা। পুকুর পাড় থেকে একটু বাদে বেরিয়ে যাব, এরপর যেদিন পাস শুরু হবে হয়তো সেদিন আসবো, কিন্তু ওই দিন নাও আসা হতে পারে আমার। কিন্তু দেখা যাক কিরকম কি বাড়িয়ে ব্যাপার হয়। দাবড়া দেবে। ওর ভেতর মাছ আছে মানে দেখো, ছাড়ো ছাড়ো ছাড়ো, মরে যাচ্ছে। ভাই পুকুর হিসেবে দুলে পুকুরে মানে যা কাতলা মাছ দেয়া আছে তাতে ব্যাপক পরিমাণে আছে। সাইজটা 5 থেকে কেজি। আর কিন্তু এবারে যে সাইজটা এসছে জালে, এবারে যেটা এসছে জালে 5 থেকে 700-800 কেজি সীমিত আছে। এই পর্যন্ত রুই ব্যাপক। গড় সাইজটা 2.5 থেকে 3.5 মধ্যে গড়টা বেশি। ও গড়টা বেশি আছে। আর ওই 5 কিলো মাছ কিছু হবে ওই 20-50টা এইরকম হবে। এমনিতে যা মাছের চাপ দেখলাম, যা মাছ আছে যত। আপনার কিরকম লাগলো? ভালো। আপনি কি বসছেন? হ্যাঁ বসবো। আচ্ছা, প্রথম দিনই? হ্যাঁ প্রথম দিন ওই বলে দেবো, একদিন এসে বসে হড্ডাকি মেরে যাবো। ছোট মাছ বলো, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, পরে হবে। তোমার আমার সঙ্গে ওইসব নিয়ে ভাবতে হবে না। মোড়ো না ওইটা?